আসসালামু আলাইকুম। আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দেশে এবং বহির্বিশ্ব থেকে যারা আমার এই ভিডিও দেখবেন। ডক্টর ইউনূসের যে সফলতার কথা গল্প আপনাদেরকে শোনাবো। ডক্টর ইউনূস ক্ষমতায় জনগণের যে সাপোর্ট নিয়ে, অর্থাৎ ২৪-এর যে স্পিড, ছাত্রদের যে মনোনীত হিসাবে নির্বাচিত হয়েছে, সেই ইউনূস আসলে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পরে বাংলাদেশে যেরকম আন্দোলন হয়েছে, আসলে স্বাধীন হওয়ার পর থেকে এরকম আন্দোলন আমরা অন্তত দেখিনি। আন্তর্জাতিক যেই চাপ, বিশেষ করে ভারত যেই আগ্রাসী ভূমিকা দেখাচ্ছে তার শেখ হাসিনাকে নিয়ে, বহির্বিশ্বে যদিও অন্যান্য দেশগুলো ইউনূসকে স্বাগত জানিয়েছে, ভারত তার ব্যতিক্রম। তো ইউনূস সরকার আসার পরে বিগত স্বাধীনতার পর থেকে, অর্থাৎ ৫২ বছর থেকে আমরা যে দেখছি যে আসলে নেতারা জোর কণ্ঠে যেই কাজগুলো বলে, আসলে মাঠে ময়দানে সেটা কতটুকু সফলতা অর্জন করে আমরা আসলে সেটা দেখিনি। কিন্তু ইউনূস সরকারের সফলতা যদি আপনি লক্ষ্য রাখেন, দ্রব্যমূল্যর নিম্নগতি, অর্থাৎ দ্রব্যমূল্য যে সহনশীল, গত বছরের চেয়ে এবার দ্রব্যমূল্য অনেক সহনশীল অবস্থায় ফিরে আসছে, এই কথা বলা যায়। আন্তর্জাতিক ভাবমূর্তি যদি পরিলক্ষিত দেখেন, বহির্বিশ্বে যে ইউনূসকে ইতিমধ্যে বাংলাদেশে অন্য কোনো সরকারকে অতটুক সফলতা অর্জন করতে পারেনি। আমরা যতটুকু দেখলাম, ডক্টর ইউনূস আসলে কথায়, আমাদের দেশে একটা গল্প আছে, কথায় না বড় হয়ে কাজে বড় হওয়া। আসলে ইউনূস কথা না বলে কাজেই সাকসেসফুল হচ্ছে। তো আসলে বাংলাদেশ এমন একটা দেশ, এমন বাঙালি জাতি, যে জাতি আসলে কখনো শিক্ষা নিতে পারবে না। করোনার অবস্থা দেখি, যদি এই জাতির শিক্ষা না হয় এবং 1/11-এর সময় সেনা সমর্থিত মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের সময় আমরা দেখছি শেখ হাসিনাকে দুর্নীতি দায়ে এবং খালেদা জিয়াকে এবং মন্ত্রী এমপিদের যে অবস্থা করেছে, সেটা থেকে আমরা শিক্ষা নিতে পারিনি। এরপরে বিগত 17 বছর শেখ হাসিনা সরকার বাংলাদেশে একের পর এক চাঁদাবাজি, দখলবাজি, বিদেশে অর্থ পাচার সহ ভারতের রয় দ্বারা এমন এক পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করেছে, যেটা আসলে বাংলাদেশের মানুষ এই আবার এরকম একটা সুন্দর দেশ, স্বপ্নমাখা দেশ ফিরে পাবে, সেটা দুরূহ ব্যাপার ছিল। তো ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে বাংলাদেশের আন্তর্জাতিক লেভেলে থেকে শুরু করে আপনি যদি বিমান, এয়ারপোর্ট এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যদিও একটু অবনতি হয়, বিশেষ করে এটা আপনারা জানেন যে আসলে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার পিছনে কাদের হাত আছে। আপনি দেখেন, যেই সরকারের পুলিশ বাহিনী পালিয়ে গেছে, র্যাব পালিয়ে গেছে, মসজিদের ইমাম সাহেব, এমপি, গ্রাম মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং মন্ত্রীরা সহ আমলারা, পুলিশ প্রশাসন সকলে যখন পালিয়ে যাওয়ার পরেই ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করছে। সেই ক্ষমতা থেকে ডক্টর ইউনূস বাংলাদেশকে একটু সুযোগ পেলে আমার মনে হয় বাংলাদেশ বিশ্বের মধ্যে মাথা উঁচু করতে পারবে মালয়েশিয়ার মতো। তবে তার জন্য দরকার সকল রাজনৈতিক দলের ঐক্য এবং বাংলাদেশ একটা দেশ হিসাবে মানচিত্রে পরিচিত করার জন্য ইউনূসের হাতে ক্ষমতা আরও কিছুদিন থাকার জন্য সকলের সহযোগিতা করা দরকার। দেখবেন বাংলাদেশের মানুষ বিদেশে এসে যেরকম কাজ করছে, বাংলাদেশও এরকম একটা সম্ভাবনার দেশ। তো সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ডক্টর ইউনূসের গল্প আরও পরিসরে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।